নিরাপত্তা সংকট ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশজুড়ে নিজের ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত করেছেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতির বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ তাফসির মাহফিলের সব শিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসির মাহফিলের শিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ার শামিল রাখবেন। প্রসঙ্গত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়ে 18 জানুয়ারি ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। পরিবারের সদস্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আরও লিখেন, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার 3 শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাখেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনা ও কুষ্টিয়ায় মানহানির মামলা হয়েছে। গত 16 জানুয়ারি দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুফতি আমির হামজা জানান, আলোচিত ওই বক্তব্যটি সাম্প্রতিক নয়, এটি 2023 সালের। সে সময়ে তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন। এখন আবারও তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন। ফেসবুক পোস্টে আমির হামজা আরও লেখেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন। সেই কারণে তখনই তিনি দুঃখ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।